বেশ কিছু ভাই বোন আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে স্পাউস ভিসার সিস্টেম এবং ভারত বাংলাদেশ বিয়ে করার বিষয় নিয়ে আমি যেন ডিটেলস একটা ভিডিও আপনাদেরকে দেই। তো যদিও বা এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তারপরেও আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে এই সংক্ষিপ্ত ভিডিওটা করছি। দেখুন, এই মুহূর্তে ভারত বাংলাদেশ বিয়েটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়। ইতিপূর্বে যে সমস্ত নিয়মগুলো ছিল যে বাংলাদেশ থেকে ভারতে যেকোনো ভিসায় আপনি গিয়ে আপনার যিনি ভালোবাসার মানুষ বা আপনার যিনি কাঙ্ক্ষিত মানুষ তাকে আপনি বিয়ে করতে পারতেন, কোনো সমস্যা হতো না। কিন্তু এখন সে বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে। যদিও বা এটা ফরমালি কোনো নিয়ম বলা হয়নি, ইনফরমালি এটার উপরে একটা চপেটাঘাত পড়েছে। গেল সপ্তাহে এক ব্যক্তি মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলেন এবং চিকিৎসা শেষ করে তিনি বিয়েও করেছিলেন। হতে পারে তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র বিয়ে করার জন্যই তিনি ভারতে গিয়েছিলেন, আবার এমনও হতে পারে চিকিৎসা বিয়ে দুটোই। কিন্তু তিনি যখন ব্যাক করছিলেন বাংলাদেশে, তখন তার পাসপোর্টে একটা রেস্ট্রিকশন সিল মেরে দেওয়া হয় ১০ বছরের জন্য, যাতে আগামী ১০ বছর তিনি কোনো ভিসা না পান। তো এই জন্য এখন এই একটা বাড়তি চিন্তা যুক্ত হয়ে গেছে যে আগে আমরা কিন্তু বলতাম, বা আমরা এই বিষয়ে যারা কনটেন্ট ক্রিয়েট করতাম তারা স্পষ্ট করে বলতাম, আপনার যে কোনো ভিসায় আপনি ভারত চলে যান, তারপর সেখানে বিয়ে করেন, এরপর সেখানে লং টার্ম ভিসার জন্য বা এলটিপির জন্য আবেদন করতে পারেন। কিন্তু এখন এই মুহূর্তে কি করবেন? দেখেন, যেহেতু একটা বিপদ ঘটে গেছে, সুতরাং এমনও হতে পারে এই ধরনের বিপদ আপনার সাথেও ঘটতে পারে। সুতরাং এই মুহূর্তে আপনার কর্তব্য হচ্ছে আপনি যাকে বিয়ে করতে চান তাকে ভিসা করে বাংলাদেশে আসতে বলুন। ১ম এ আপনারা বাংলাদেশে বিয়ের কাজ সম্পন্ন করুন। এরপরে সেই ম্যারেজ সার্টিফিকেটটা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করবেন। শুধু তাই নয়, আপনারা অবশ্যই অভিভাবক সম্মতিপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ঠিক আছে? এগুলো সবকিছু আ একদম মানে বিয়ের জন্য যা লাগে এগুলো সব আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করবেন। আর এর জন্য অবশ্যই আপনারা যে কাজটা করতে পারেন যে আপনারা আপনাদের যে জেলায় বাড়ি সেই জেলায় জেলা প্রশাসকের ভবনে গেলেই আপনারা উম আ এ এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুথ পাবেন। সেখান থেকে এটা আপনারা ওকে করে নিতে পারেন। তো এটা অ্যাটেস্ট করা হয়ে গেলে মোটামুটি আপনার প্রাথমিক কাজ শেষ হয়ে যায়। এরপর আপনি নরমালি স্লটের জন্য আবেদন করেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার যিনি স্পাউস তার প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলোর কিন্তু স্ক্যান কপি থাকতে হবে, এবং এগুলো কিন্তু আপনাকে ভিসা দেওয়ার পূর্বে ইন্ডিয়ান হাই কমিশন চেক ব্যাক করে তারপর আপনাকে ভিসা দিবে। তো সুতরাং এই সমস্ত কাগজগুলোর স্ক্যান কপিটা আপনি সাথে রাখবেন, এবং সবচাইতে ভালো হয় যদি আপনার স্পাউস বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে নিয়ে আবেদন করে। এবং সবচাইতে ভালো হয় যদি আপনাকে নিয়ে সরাসরি তিনি গিয়ে ওপেন হাউসের জন্য আবেদন করেন, এবং তার উপস্থিতিটা আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিশিয়ারি হিসেবে যোগ হবে। এবং আরো একটা বিষয় যে এখানে ধর্মের কোনো বিষয়টা এই মুহূর্তে আসলে কোনো সাবজেক্ট হিসেবে আসতেছে না। এই মুহূর্তে সাবজেক্ট হিসেবে আসতেছে উপযুক্ত রেফারেন্স, উপযুক্ত ডকুমেন্টস। তাহলেই কিন্তু আপনি ভিসা পাবেন। তো ওপেন হাউস ভিসায় আবেদন করতে পারেন আপনি। ওপেন হাউসে অবশ্যই সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনে আপনার ডিটেইলস সেখানে উল্লেখ থাকতে হবে, এবং আপনি কি কারণে সেই ভিসাটা চাচ্ছেন, আপনার আ যত রকম ডকুমেন্টস আছে সেগুলো তো আপনি অ্যাটাচমেন্ট সাথে করেই দিবেন। তারপরে A4 সাইজের খামে করে সুন্দর করে আপনি আপনার নাম, ইমেইল আইডি এবং আপনি কি ভিসা চাচ্ছেন সেই বিষয়ে লিখে আপনি সুন্দর করে ১ নাম্বার গেটে, অর্থাৎ ইন্দিরা রোডের ১ নাম্বার গেটে গিয়ে আপনি জমা দিতে পারবেন। এবং জমা দেওয়ার পরে ইন্ডিয়ান হাই কমিশন কর্তৃপক্ষ সেটা চেক করবে। চেক করার পরে যদি মনে হয় যে আপনাকে তারা ভিসা দেওয়ার যোগ্য মনে করছে, তাহলে আপনাকে খুব দ্রুতই কল দিয়ে জানিয়ে দিবে যে আপনাকে এত তারিখে আইভ্যাকের অমুক কাউন্টারে যেতে হবে। সেখানে গেলে আপনি আপনার ফাইল জমা দিবেন, এবং তারপরে হয়তো ভাগ্য ভালো হলে আপনি ভিসা পেয়ে যেতে পারেন।